শুভ সকাল বন্ধুরা, আমাদের নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে ব্লগটা দেখছো। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আপনাদের কিছু বলতে চাই। বন্ধুরা, চ্যানেলে যারা নতুন আসবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর দয়া করে কেউ আনসাবস্ক্রাইব করবেন না। বন্ধুরা, আপনাদের ভালোবাসা অনেকটা এগিয়ে এসেছি, তো আপনাদের ভালোবাসা পেলে আরও এগিয়ে যাব। আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই করতে পারবো না। বন্ধুরা, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের কিন্তু একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে যেত যদি না সময় মতো আমি উপস্থিত হতাম। তো সেটা কি বলছি, তো সেটা দেখতে হলে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন। তো প্রতিদিনকার মতো সকালবেলায় যা কাজ, ওই পুজো করা, পুজো দেওয়া হয়ে গেছে। এটা সোমবার ছিল, সোমবারের পুজো দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ করছি যে সাবস্ক্রাইবার এক্ষুনি বেড়ে যাচ্ছে, আবার কমে যাচ্ছে। তো দয়া করে আপনারা এই রকম করবেন না। আপনাদের যদি সাবস্ক্রাইব করতে ইচ্ছে হয় মন থেকে, তাহলে করুন। কারণ সাবস্ক্রাইব করে দিলে তাহলে একটা মনে যে আশা হয় যে না, আমার এতটা সাবস্ক্রাইবার হয়েছে। কিন্তু যখন আবার আপনি তুলে নিচ্ছেন, তো আপনারা তুলে নিচ্ছেন, তখন কি হচ্ছে, তখন আবার মনটা আবার ভেঙে যায়। এটা সব ইউটিউবারের ক্ষেত্রে হয় না, যারা ছোট ইউটিউবার তাদের ক্ষেত্রেই এটা খুবই খারাপ লাগে। তো আপনারা যদি মন থেকে চান যে সাবস্ক্রাইব করি, চ্যানেলটা ঘুরে দেখি, আর একটুকু যদি মনের কোণায় ভালোবাসা হয়, তাহলে সাবস্ক্রাইব করবেন। কিন্তু সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করবেন না। এটাই আপনাদের কাছে খুবই অনুরোধ থাকলো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বলছি কি কি হতে চলেছিল, একটুকু ভুলের জন্যই হচ্ছে খুবই বিপদে পড়ে যেতাম। তো এই যে এখন ওয়েদারটা কীরকম বলুন তো, কখনো রোদ খুব জোর বেরোচ্ছে, আবার এক্ষুনি বৃষ্টি হচ্ছে, এই রকম করে দিন যাচ্ছে। তো এই যে একটু আগে কীরকম মানে রোদ বেরোচ্ছিল, আবার এই দুপুরের দিকে আবার বৃষ্টি হচ্ছে। তো আমার ছোট ছেলে স্কুলে গেছে, বড় ছেলেও স্কুলে গেছে। তো ছোট ছেলেকে ওই আমার বড় ছেলে যাওয়ার পথে বাজারে ছেড়ে দিয়ে গেছে, সেখানে গাড়িতে উঠে যাবে। তারপরে আমি দুপুরে হচ্ছে রান্নাবান্না সেরে তারপরে ওকে আনতে যাব। ও আসে এই 2:30টার দিকে আসে। তো আমি সেদিন তাড়াতাড়ি গিয়েছিলাম, 2 দিন পর তাড়াতাড়ি গিয়েছিলাম, কিন্তু আসতে দেরি করলো। তো তাই আবার একদিন আমি কি করলাম না, একটু তাহলে যেই টাইমটা আসছিল সেই টাইমটা ধরে যাচ্ছিলাম, কিন্তু সেদিন কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি। তার জন্য খুবই সমস্যায় পড়ে গেছে। মানে কি বলুন তো, এখন তো চারধারে কি রাস্তাতে শুধু কুকুর কুকুর, আর আমার ছোট ছেলে কুকুরকে প্রচুর ভয় পায়। তো সেই ভয়, তারপরে ও সাঁতার জানে না, চারদিকে এখন তো জলময় গ্রামে, বুঝতে পারছেন। তো মাঠ ঘাট পুকুর সব হচ্ছে জলে এখন পরিপূর্ণ চারদিক। তো সেই ভয়ে থাকি। তাই সেদিন কি হয়েছে না, ওই আনতে গিয়েছিলাম, গিয়ে দাঁড়িয়ে আছি অনেক সময়, তারপরে এখানে হনুমান রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছে, মানে ওরা ওই গাড়ির উপরে উঠে বসে আছে। তো দেখে আসতে পারছিল না, তো আমি তারপরে দাঁড়িয়ে থেকে ওকে পার করে নিয়ে এসেছি। তো সেদিন হয়ে গেছে। তো অনেকটা সেই দিন খুব দেরি করে আসছিল বলে প্রায় 3টে বেজে যাচ্ছে, এই রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর ওকে নিয়ে এসেছি। তাই পরের দিন ভাবলাম যে আমি তাহলে একটু দেরি করে যাই, এই সময়টা যখন মানে ও আসে না,
তাহলে আমি দেরি করে যাই, সেই দেরি করে যাওয়াটাই হচ্ছে আমার খুবই মানে খারাপ সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছিলো। তো এটা পরের দিন এই যে আবার প্রতিদিন যেমন কাজ থাকে, ঠাকুরের বাসনপত্র ধোয়া মাজা, ঠাকুর ঘর মোছা, সেই সব কাজ সারতে হয়, অনেকটা সময় লাগে। তারপরে হচ্ছে ফুল তুলে আনা, এই সব করে ঘরদোর পরিষ্কার যাই থাকে একটা গৃহস্থ ঘরে সকালের কাজ, তো সেইগুলো করছিলাম। তো এটা ছিল মঙ্গলবার দিন। তো সেই মঙ্গলবারে কি হয়েছে না, ওই আমি দেরি করে আনতে গেছিলাম, গিয়ে ওই তো কুকুরের মুখে পড়ে গেছে। তো এই যে মঙ্গলবার দিন পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আমি ওদের আবার রান্না করে খাইয়ে দাইয়ে দুজনকে স্কুলে বের করা তো খুবই মানে লেগে যায়, মানে কি বলবো, দম লেগে যায়। তো তো ওদের স্কুলে বের করে দিয়ে আমি ওই গেছিলাম, ওই যে তেতো পাটের পাতাগুলো তুলে নিচ্ছিলাম। এইগুলো রোদে শুকিয়ে রেখে দেবো, এইগুলো আবার চিরতা হয়ে যাবে, জলে ভিজিয়ে খাওয়া হয়। তারপরে হচ্ছে আমাদের তরকারিতে এই দেওয়া হয়, বিশেষ করে ওই মাছের মানে নদীর মাছের তরকারিতে বেশি দেওয়া হয়। আর হচ্ছে একে ভেজে মানে মাখা করেও খাওয়া হয়, খুবই ভালো লাগে। মোটামুটি তেতো তো খেতে হয়, সব সময় তো আর মিষ্টি খেলে হয় না, সব কিছুই শরীরে দিতে হয়, টক তেতো মিষ্টি ঝাল নুন সবই প্রয়োজন। তো কী রোদ হয়েছিল, তো সেই রোদের মধ্যে আমি ওইগুলো ওই যে শাকগুলো তুলছিলাম, তুলে হচ্ছে রোদে শুকোতে দিয়ে দেবো। তো এইগুলো করার পরে তারপরে আবার রান্না করব। তো শাকগুলোকে রোদে শুকোতে দিয়ে দেবো, দিয়ে তারপরে রান্নার কাজে যাব। তো খুবই রোদ পড়েছে, খুবই মানে মাথায় যেন রোদে, আমি তো বেরোতে পারি না, মাথা পুরো ঘোরাতে শুরু করছে। এই রোদে শাকগুলো তুলে নিয়ে এলাম, হঠাৎ মনে হলো যে এত রোদ হয়েছে, তো এই যে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। এখন হচ্ছে 2:30টাও বাজেনি, 2:20-তে বেরিয়েছি আমি। তাও আমি বলে আস্তে আস্তে করে যাই, যে রোদ হয়েছে বলে যাচ্ছি কি। আর কিন্তু আজকের গাড়ি তাড়াতাড়ি এসে গেছে, আমি তো জানি না এদিকে। তাই আমিও ওই কী করেছি না, ওই একটুকু এই চারদিকে কী সুন্দর মানে আমাদের মাঠটা দেখতে ভালো লাগছে, সেইটা একটুকু দেখছি বলে। কদিন আগে কীরকম ফাঁকা ছিল, আর এই চারদিকে কী সুন্দর সবুজ হয়ে গেছে বলে, এইগুলো দেখে একটুকু দাঁড়িয়ে ভিডিও করলাম। আমি জানি ও দেরি করে আসবে। তো তারপরে কুকুরের মানে কুকুরের ঘেউ ঘেউ মারামারি করছে, সেইটা শুনতে পেয়েছি। আমি তো খুব দৌড়ে দৌড়ে যাচ্ছি, যেই ভয়ে না জানি শুভ্র যদি এসে যায় রাস্তায়, এইটা কেন মনের মধ্যে মানে তখন চলে এলো বলে, আমি তো খুব দৌড়ে দৌড়ে যখন যাই না, ওকে কুকুরে ঘিরে রেখেছে। ও তখন কাঁদছে, তারপরে কি জোরে জোরে মা মা বলে ডাকছে, বলেই দেখুন কীরকম কাঁপছে পুরো। আমি গিয়ে ওকে কী করলাম না, কুকুরটাকে তাড়িয়ে ওকে নিয়ে এলাম। নিয়ে এই যে তারপরে এত হাঁপিয়ে পড়েছে, আর বলছে আমি আর চলতে পারছি না বলে, তো আর এত রোদ বলে আমাকে ব্যাগটা দিয়ে দিল। দিয়ে তারপরে আমি ব্যাগ নিয়ে যাচ্ছি, আমি বলছি আমি পড়তে গিয়েছিলাম, সবাই দেখুক যে আমি পড়ে এলাম। বলছে এত গরম, তারপরে প্রচুর ভয় পেয়ে গিয়েছিল কুকুরটাকে দেখে। আর সত্যিকারে অন্য দিন রাস্তায় অনেকে থাকে, ওইখানে 2টো স্কুল রয়েছে বাজারের উপরে, নার্সারি স্কুল আর প্রি প্রাইমারি রয়েছে, ওখানে ছুটি হয়ে যায়, একসঙ্গে অনেক সময় আসে। কিন্তু আজকের এত তাড়াতাড়ি গাড়ি চলে এসছে যে সেই বাচ্চাগুলোরও ছুটি হয়নি, তারাও আসেনি। সে আমাদের পাড়ার বাচ্চা গ্রামের বাচ্চা তা একসঙ্গে চলে আসে, কিন্তু আজকের মানে তারাও আসেনি, ও একা পড়ে গেছে। তো এই চলে এসে রান্না করেছি, কি দেখাচ্ছি এই যে দেখুন কি কি রান্না করে রেখে দিয়ে গিয়েছিলাম।
এই যে ঝিঙে ঝাল আর আলু করে ভাজা করেছি, আর হচ্ছে আমার একটা কলা সিদ্ধ হয়েছে, আর ওই ডাঁটা তরকারি হয়েছে, আর ওদের জন্য ওই আলুর দম করেছি। বলছি যে আলুর পাতলা করে দম করে নিয়েছি, এই দম হচ্ছে রাত্রে রুটি দিয়ে খাবে আর এখন ভাত দিয়ে খাবে। তো এই ভেবে আলুর দমটা করে রেখেছি, রাত্রে রুটি হবে, না হলে ভাত খায়, যাই খায় খাবে ওরা। এই তো এখন বিকেলবেলা ভাত খেয়ে আর খেতে চায় না। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা বেশি আর বড় করব না। তো আপনাদের কাছে এই আজকের একটা অনুরোধ করলাম, যারা সাবস্ক্রাইব করছেন তারা দয়া করে আনসাবস্ক্রাইব করবেন না, সাবস্ক্রাইব করবেন তো একটু ভেবেচিন্তে করবেন। চ্যানেল ঘুরে দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করে দিয়ে আনসাবস্ক্রাইব করলে মনটা প্রচুর ভেঙে যায় এই আমাদের মতো ছোটো ইউটিউবারদের। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো বলবেন। এই যে শঙ্কু আবার বিকেলে স্কুল থেকে এলো, একদম রোদে বাচ্চার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে। তত সময়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।